ভারতে বাংলাদেশে অনুপ্রবেশের সমস্যা নতুন করে বলার কিছু নেই। সংসদে কয়েক বছর আগে সরকারের দেয়া হিসেবটি সেটি ধরে এগিয়ে গেলে অঙ্ক কষে বর্তমানে সংখ্যাটি ৩ কোটি ছাপিয়ে যাবে। এদের ধরে কি করে ফেরত পাঠানো হবে সেটা এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। আর ভারতের এই সমস্যা এখন জুড়ে বসেছে গোটা ইউরোপে। ভারতের সমস্যা বাংলাদেশি মুসলিমদের নিয়ে, আর ইউরোপের সমস্যা গোটা পৃথিবী থেকে অনুপ্রবেশকারী মুসলিমদের নিয়ে। যেসব দেশ ভারতের বিজেপি সরকারের অনুপ্রবেশ হটাও এই নীতি নিয়ে গালি দিয়েছে কয়েক মাস আগে পর্যন্ত, মানবিকতার পাঠ পড়িয়েছে, তারা এখন ভারতের বিজেপি সরকারের চেয়ে কড়া ডোজের ব্যবস্থা নিচ্ছে। এখন বিজেপির ভাষায় কথা বলতে শুরু করেছে। গত 2-3 দিন ধরে স্পেনে যে কাণ্ডটি হলো সেটা বলি একবার, তারপর দেখুন ভারত বেশি অমানবিক নাকি স্পেন, সেই সঙ্গে বলবো গোটা ইউরোপ কি করছে। যে ইউরোপ এতদিন সীমান্তে কাঁটাতার দেখলে মানবাধিকারের প্রশ্ন তুলত, যে ইউরোপ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগকে অমানবিক বলে সমালোচনা করত, সেই ইউরোপ আজ বলছে আপনার আশ্রয়ের আবেদন বাতিল হয়েছে, আপনার ইউরোপে থাকার আইনি অধিকার নেই, নিজের দেশ আপনাকে ফেরত নিতে গড়িমসি করছে। তাহলে তো আপনাকে ইউরোপে রাখা হবে না, আপনাকে পাঠানো হবে আফ্রিকার কোনো দেশে, সেখানে তৈরি হচ্ছে বিশেষ রিটার্ন অথবা ট্রানজিট হাব। আর এই উদ্যোগে একসঙ্গে নেমেছে কারা? ইউরোপের 5টি দেশ একসঙ্গে, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক এবং গ্রিস। এই 5 দেশ ইউরোপের বাইরে এমন কেন্দ্র তৈরি করতে চাইছে যেখানে ব্যর্থ আশ্রয় প্রার্থী এবং ইউরোপে থাকার অধিকার হারানো অভিবাসীদের পাঠানো হবে। জুলাই মাসে কাউন্সিল অফ ইউরোপ এই পরিকল্পনায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে 5 দেশকে সতর্ক করেছে। অর্থাৎ পরিকল্পনাটা নিছক সংবাদপত্রের জল্পনা নয়, এটি এখন ইউরোপীয় নীতির বাস্তব আলোচনার অংশ। আর এই ঘটনাকে বুঝতে হলে আমাদের প্রথমে যেতে হবে উত্তর আফ্রিকার ছোট্ট এক ভূখণ্ড সিউতায়। সিউতা আফ্রিকার মাটিতে, কিন্তু ইউরোপের দরজা হচ্ছে সিউতা। ভৌগোলিকভাবে আফ্রিকায় কিন্তু রাজনৈতিকভাবে স্পেনের অংশ। মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত এই ছোট্ট ছিটমহলটি ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমা। তাই মরক্কো থেকে কেউ সিউতার মাটিতে পা রাখতে পারলে তিনি কার্যত স্পেন এবং ইউরোপীয় আইনি ব্যবস্থার আওতায় প্রবেশ করেন। 2026 সালের 30শে জুলাই সিউতায় ঘটল নজিরবিহীন ঘটনা। কয়েক ঘন্টার মধ্যে মরক্কো থেকে সমুদ্রপথে প্রায় 60,000 মানুষ সিউতায় প্রবেশ করলো অথবা প্রবেশের চেষ্টা করলো। বহু মানুষ সাঁতরে সমুদ্রে, ছোট্ট নৌকায় কিংবা ভাসমান সামগ্রীর সাহায্যে সমুদ্র অতিক্রম করে। প্রবল ঢেউয়ে নাকানি চুবানি খেয়ে প্রাণ হাতে করে বিপদ বুঝে সরকার সেনা মোতায়েন করে। সমুদ্রের ওপর প্রায় 500 মিটার দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসানো হয়। সরকারি হিসাব অনুযায়ী 48 ঘন্টার মধ্যে 48,000-এর বেশি মানুষ মরক্কোয় ফিরে যেতে বাধ্য হয়। যারা তবু দুঃসাহসী হয়ে স্পেনের মাটি ছুঁতে চাইছিল, সেনার গুলিতে তাদের মধ্যে কমপক্ষে 67 জনের মৃত্যু হয়। এটা স্পেনের সরকারি হিসাব। মানবাধিকার সংস্থাগুলোর মতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি, বহু মৃতদেহ ভেসে গেছে সমুদ্রে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল যে স্পেনের সুপ্রিম কোর্ট নাকি বলেছে সমুদ্রপথে সিউতায় ঢুকতে পারলে কাউকে সঙ্গে সঙ্গে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। আর এই সব বার্তা মিলিয়ে হাজার হাজার মানুষ বিশ্বাস করেছিল কোনোভাবে সিউতায় পৌঁছতে পারলেই ইউরোপে থাকার সুযোগ মিলবে। অতএব জয় মা বলে ভাষা ও তরি। আর তার পরিণাম তো আগেই বলেছি। আবার যারা মারা গেছে, যারা এসছে ওখানে ফিরে যেতে বাধ্য হয়েছে, তার মধ্যে বাংলাদেশের মানুষও ছিল বলে খবর পাওয়া যাচ্ছে যে পৃথিবীর মরক্কো দিয়ে অনেকেই কোনো রকমে আফ্রিকার মরক্কোয় চলে যাওয়া, সেখান থেকে সমুদ্র সাঁতরে কোনোভাবে সিউতা দিয়ে স্পেনে ঢুকতে পারলেই স্পেনের নাগরিক হওয়া যাবে এবং নাগরিক হওয়ার পরে তারপর
কিংবা নাগরিক হওয়ার আগে সেখান থেকে সেনজেন প্রথায়, অর্থাৎ এখন ইউরোপীয় ইউনিয়নের যে নিয়ম, একমাত্র ইংল্যান্ড রয়েছে তার বাইরে, আর সবগুলো দেশের মধ্যে তারা ঘুরে বেড়াতে পারবে, সেই উদ্দেশ্যে তাদের যাওয়া সেখানে। কিন্তু প্রশ্ন, দালাল বা মানব পাচারকারীদের গুজব এত সহজে মানুষ বিশ্বাস করলো কেন? কারণ স্পেনের সোশ্যালিস্ট সরকারের ভোটের রাজনীতি একেবারে পশ্চিমবঙ্গের মমতা ও বাম সরকারের নীতির কার্বন কপি। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, তিনি সোশ্যালিস্ট, তার সোশ্যালিস্ট সরকার কয়েক লক্ষ নথিহীন অভিবাসীকে বৈধতা দিয়েছে, মানে দেশে নাগরিকত্ব দিয়েছে, এবং আরও কয়েকশো লক্ষকে দিতে চলেছে। কোন যুক্তিতে? যুক্তিটা হলো, এই মানুষদের অনেকে বহু বছর ধরে স্পেনে বাস করতেন, তারা কাজ করছেন কৃষি, নির্মাণ, হোটেল এবং পরিচর্যা পরিষেবায় শ্রম দিচ্ছেন। তাদের বৈধতা দিলে দেশের শ্রমবাজার স্বস্তিতে থাকবে। খুঁজতে থাকুন ভারতের সঙ্গে এর কতটা মিল।